হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সিলেট ট্যুরের আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে ঢাকা থেকে বাইক রাইড করে আমরা এসেছি সিলেটে, আর আজ যাচ্ছি লালাখাল ঘুরে দেখতে। আজও আমার সাথে সফরসঙ্গী হিসেবে আছে আমার বন্ধু হাসান এবং তার পিলিয়ন হিসেবে আছে আনোয়ার ভাই, আর আমার সাথে পিলিয়ন হিসেবে আছে রায়হান। তো চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করি। এখন সময় সকাল 7:36। আমরা বেরিয়ে পড়ছি বাসা থেকে সারাদিন সিলেটের বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। তবে প্রথমেই আমরা যাচ্ছি লালাখালে, তারপর সেখান থেকে যাব জাফলং। এখান থেকে লালাখালের দূরত্ব প্রায় 50 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। মধ্যরাত থেকে প্রায় সকাল পর্যন্ত এদিকে বৃষ্টি হয়েছে, তাই এখনও রাস্তাগুলো ভেজা। আকাশ এখনও মেঘলা, হয়তোবা আবারও বৃষ্টি নামতে পারে। সিলেটের এই ওয়েদারের জন্যই সিলেট আমার খুব বেশি ভালো লাগে। এখন আমরা চলছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের পাশ দিয়ে। এটি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট। আমরা মেইন রোডে উঠে পড়েছি। এখন চলছি আম্বরখানার দিকে। আম্বরখানা থেকে আমরা যাব শাহপরাণ রোডের দিকে। আমরা এসে পড়েছি আম্বরখানা। এখন যাচ্ছি শাহপরাণ রোডে। মূলত শাহপরাণ রোড দিয়ে যেতে হয় জাফলংয়ের দিকে। এখন আমরা চলছি সিলেটের শাহী ঈদগার পাশ দিয়ে। চলুন এবার যেতে যেতে জেনে নিই সিলেট থেকে কীভাবে লালাখাল বা জাফলংয়ের দিকে যাওয়া যায়। সিলেটের সুবানীঘাট থেকে বাসে করে খুব সহজেই যেতে পারবেন জাফলং, আর জাফলংয়ে যাবার পথেই জয়ন্তা রানীর গেটে নেমে লালাখাল যাওয়া যায়। সিলেট থেকে এই লোকাল বাসগুলোতে জাফলংয়ের জনপ্রতি ভাড়া 55 থেকে 60 টাকা, আর জয়ন্তা রানীর গেটে নামলে ভাড়া নেবে 40 থেকে 50 টাকা। জয়ন্তা রানীর গেট থেকে ইজি বাইক বা সিএনজি অটোরিকশায় করে যেতে পারবেন লালাখাল। সিএনজি অটোরিকশা বা ইজি বাইকে জনপ্রতি ভাড়া নেবে 20 থেকে 30 টাকা। এছাড়াও আপনি চাইলে সিলেটে এসে সারাদিনের জন্য একটি সিএনজি অটোরিকশা রিজার্ভ করে ঘুরে দেখতে পারেন বিভিন্ন জায়গা। সারাদিনের জন্য একটি সিএনজি অটোরিকশা ভাড়া করতে লাগতে পারে 1000 থেকে 1500 টাকা। তবে ভাড়া করার সময় অবশ্যই আপনি কথা বলে নেবেন কোন কোন জায়গায় যাবেন এবং কত সময় থাকবেন। এমসি কলেজ পেরিয়ে এখন আমরা চলছি জাফলং রোডে। সামনে দেখা যাচ্ছে আকাশে অনেক মেঘ, হয়তোবা আবারও বৃষ্টি নামতে পারে। আসলে বাইক নিয়ে ট্যুরে বেরোলে রেইনকোট রাখাটা জরুরি, কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে, আর তাতে যেন আটকা পড়তে না হয়। যাই হোক, দেখা যাক বৃষ্টি নামার আগে কতটা পথ এগোনো যায়। এখন আমরা এসে পড়েছি শাহপরাণের মাজারের সামনে। এটি হলো শাহপরাণ মাজারের গেট। মাজারের কারণেই এখানে রাস্তার দুপাশে অনেকগুলো বাস। এই বাসে করে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে লোকজন। ডান পাশের এটি হচ্ছে বাইপাস। এই রোড দিয়ে সিলেট শহরের বাহির দিয়ে ঢাকার মেইন রোডে ওঠা যায়। এখন মনে হচ্ছে রোদেলা দিন হলে বেশি ভালো হতো, তাতে ক্যামেরায় সবকিছু আরো ভালোভাবে দেখা যেত। যাই হোক, চলুন এই সুন্দর রাস্তায় বাইক রাইড উপভোগ করি। জালালাবাদ ক্যান্টনমেন্ট পার হয়ে কিছুটা পথ আসতেই এদিকে বৃষ্টি শুরু হয়েছে, তাই এখানে দাঁড়াচ্ছি রেইনকোট পরে নেওয়ার জন্য। রেইনকোট পরে আবারও চলতে শুরু করলাম। একদমই হালকা বৃষ্টি, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি থেমে যাবে। যাই হোক, চলুন আবারও রাইডটা উপভোগ করা যাক। এদিকে রাস্তার দুপাশের ভিউ অনেক সুন্দর।
হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এর মাঝেই আমরা এগিয়ে চলছি। এটি হচ্ছে লালাখাল। আমরা আরো কিছুটা সামনে গিয়ে তারপর ভিতরে যাব। আমরা এসে পড়েছি জয়ন্তা রানীর গেটের সামনে। এই গেটটির দুপাশ দিয়ে রাস্তা গেছে জাফলংয়ে। চলুন প্রথমেই এই জয়ন্তা রানীর গেটটি দেখে নিই। বর্তমানে এই জয়ন্তা রানীর গেটটি অনেক নোংরা, তাই এর ভিতরে নামা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন এখানে কি অবস্থা। জয়ন্তা রানীর গেট উপর থেকেই দেখে আমরা রওনা করলাম লালাখালের উদ্দেশ্যে। এখান থেকে লালাখালের দূরত্ব 7 কিলোমিটার। তো চলুন যাই লালাখাল। আবারও বৃষ্টি শুরু হয়েছে। যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন তারা সবসময় বলে থাকেন আমি যখনই বের হই তখনই বৃষ্টি হয়। মনে হচ্ছে এটা আসলেই সত্যি। তবে বৃষ্টি যে আমার খারাপ লাগে তা না, বৃষ্টি আমার বেশ ভালোই লাগে। জয়ন্তা রানীর গেট থেকে প্রায় 20 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছাই নাজিমগড় রিসোর্টের সামনে। এই খোলা জায়গাতেই বাইক পার্কিং করে রাখলাম। এটি হচ্ছে লালাখালের পাশেই নাজিমগড় রিসোর্টের রিভার কুইন রেস্টুরেন্ট। লালাখাল ঘুরতে আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এছাড়া আপনি চাইলে এই নাজিমগড় রিসোর্টে থাকতেও পারবেন। কি অবস্থা তোমাদের? কেমন লাগলো? আপনি তো আসতেই চাইছিলেন না, তো এখন আসার পরে আপনার অনুভূতি? সব দিকে ভালো, কিন্তু আমি চাইছিলাম যে ওই যে মেঘগুলো দেখা যাচ্ছিল আসার পথে, হ্যাঁ, ওই রকম একটা লোকেশন দেখা গেলে আরো ভালো লাগতো আর কি। ওটা পাবেন, ওইটা পাবেন। ধৈর্য ধৈর্য। বন্ধু, তোমার কি অবস্থা? ভালো লাগলো। রাস্তা বেশ ভাঙাচোরো, কিন্তু আসার পরে একটু প্রশান্তি লাগতেছে। তবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে রাস্তাটা যেন খুব অতি শীঘ্র ভালো হলে পর্যটনের জন্য আর কি আসা যাওয়ার একটা সুবিধা। লালাখাল মূলত শীতের মধ্যে বেশি সুন্দর হয়। তখন এখানকার পানি হয় একদম নীল বর্ণের। তবে বর্ষাতেও এর আলাদা একটি সৌন্দর্য রয়েছে। এই বোটঘাট থেকে ঘন্টায় 500 টাকা করে বোট ভাড়া করে ঘুরে দেখতে পারবেন লালাখালের অপরূপ সৌন্দর্য। বোট ভাড়া করে ঘোরার আগে চলুন উপর থেকে দেখে নিই এই লালাখালের সৌন্দর্য। বৃষ্টি হওয়ার কারণে নদীর দুপাশের পানির কালার দুই রকম। আপনি যদি এমন এরিয়াল ভিউ বা ড্রোন শুট ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের বার্ডসআই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে।
লালাখাল ঘুরে দেখার জন্য আমরা এই ট্রলারটি ভাড়া করলাম 30 মিনিটের জন্য 200 টাকায়। উঠে পড়লাম ট্রলারে, চলুন এবার ঘুরে দেখি লালাখাল। আমরা এখন টাঙ্গুয়ার হাওরে। কই কোথায়? লালাখালে। ট্রলারের ইঞ্জিন স্টার্ট করলো। তো চলুন এবার ঘুরে দেখতে থাকি বর্ষায় এই লালাখালের সৌন্দর্য। সামনের অংশে মেঘালয় রাজ্যের পাহাড়গুলোতে জমে থাকা মেঘের দৃশ্য দেখতে বেশ ভালো লাগছে। এমন দৃশ্য দেখলেও ওদিকে খুব বেশি একটা যাওয়া যায় না, কারণ সামনেই বিজিপির চেকপোস্ট রয়েছে। ট্রলারে বসে আশপাশের সৌন্দর্য না দেখে এখানে মোবাইলে যে যার মতো কাজ করছে। ওরা যা ইচ্ছা করুক, চলুন আমরা এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। আমাদের ট্রলার আর সামনে যাবে না, তাই এখান থেকে ঘুরাচ্ছে। আমরা ছাড়াও আজ এখানে আরও বেশ কয়েকজন পর্যটক এসেছে, আর তারাও বোট নিয়ে ঘুরছে। এবার যাচ্ছি বোটঘাটের এই পাশে। এখানেই বোঝা যাচ্ছে নদীর দুপাশের পানি দুই রকম, এক পাশে অনেক বেশি ঘোলা আর এক পাশে মোটামুটি পরিষ্কার। আমরা আর বেশি দূর না গিয়ে এখান থেকে ট্রলার ঘুরেলাম। ইতিমধ্যেই আমরা প্রায় 30 মিনিট ঘুরেছি, তাই চলুন এবার ফিরে যাই ঘাটের দিকে। ঘাটে যাবার পর আমরা আবার রওনা করব জাফলংয়ের উদ্দেশ্যে। আর পরবর্তী ভিডিওতে জাফলংয়ে যাবার বাইক রাইডের অভিজ্ঞতা সহ আপনাদেরকে ঘুরে দেখাবো জাফলং। আমরা এসে পড়েছি লালাখালের বোটঘাটে। সিলেট ট্যুরের এই পর্বের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।